জামিননামা দাখিল করলেন অভিনেত্রী অপু বিশ্বাস। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে তিনি এ জামিননামা দাখিল করেন। এ বিষয়ে সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার জেপি ওমর ফারুক চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএম আদালতের সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় 19 জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের উপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় 300 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব, ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান 17 জন তারকাকে আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা অভিনেত্রীকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।